আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি মৌসুমী রহমান। সব হিসেব নিকেশ চুকিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট নির্বাচিত হলেন ডেমোক্র্যাট দলীয় প্রার্থী জো বাইডেন। ডেলাওয়ার অঙ্গরাজ্যের উইলমিংটনে বিজয়ী ভাষণে নবনির্বাচিত প্রেসিডেন্ট বিভাজিত যুক্তরাষ্ট্রকে এক করার ঘোষণা দিলেন। এ সময় জনগণকে ধন্যবাদ দিয়ে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের মানুষ সঠিক জবাব দিয়েছে। বিস্তারিত ইমরুল হাসানের রিপোর্টে। এভাবেই সমর্থকদের অভিনন্দনের জবাব দিলেন যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বেশি ভোট পেয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া জো বাইডেন। এরই মধ্য দিয়ে দীর্ঘ ৫ দশকের রাজনৈতিক জীবনে প্রেসিডেন্ট হওয়ার যে স্বপ্ন ছিল তা পূরণ হলো। আমেরিকার মানুষ জবাব দিয়েছে, তারা আমাদের পরিষ্কার বিজয় এনে দিয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ইতিহাসে সবচেয়ে বেশি ভোট পেয়ে আমরা জয়ী হয়েছি। রিপাবলিকানদের দুর্গ হিসেবে পরিচিত পেনসিলভেনিয়ার পপুলার ভোটের ফলাফলের পর প্রেসিডেন্ট নির্বাচিত হন বাইডেন। এর মাধ্যমেই ম্যাজিক ফিগার জয় করেন ৭৭ বছর বয়সী জো। নির্বাচনে তার অন্যতম প্রতিদ্বন্দ্বী ছিলেন খ্যাপাটি হিসেবে পরিচিত সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় উল্লাসে মাতেন ডেমোক্রেট সমর্থকরা। ডেলাওয়ারের উইলমিংটনে ডেমোক্রেট হেডকোয়ার্টার্স ছাড়াও দেশটির সব রাজ্যে জয়ের আনন্দ ছড়িয়ে পড়ে ডেমোক্রেট শিবিরে। এদিকে যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম নারী ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন কমলা হ্যারিস। শুধু তাই নয়, প্রথম কৃষ্ণাঙ্গ ও দক্ষিণ এশীয় বংশোদ্ভূত কোনো ব্যক্তি হিসেবে তিনি যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট। Women who fought and sacrificed so much for equality and liberty and justice for all. জয় নিশ্চিত হওয়ার পর জো বাইডেনকে অভিনন্দন জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বিশ্বের বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানরা। জয় নিশ্চিত হওয়ার পর বাইডেন ও কমলা হ্যারিসের সঙ্গে পৃথকভাবে কথা বলে অভিনন্দন জানান সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। এছাড়া সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টার এবং বিল ক্লিন্টনও অভিনন্দন জানিয়েছেন বাইডেনকে। ইমরুল হাসান, আরটিভি। এদিকে ৪৬তম মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় জো বাইডেনকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সঙ্গে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকেও অভিনন্দন জানিয়েছেন তিনি। সকালে প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এই অভিনন্দন বার্তার কথা জানানো হয়। গতকাল শনিবার মার্কিন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন, আর ভাইস প্রেসিডেন্ট হয়েছেন ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিস। এর মধ্য দিয়ে দেশটির ইতিহাসে প্রথম কোনো নারী ও প্রথম কোনো কৃষ্ণাঙ্গ এ আসনে বসলেন। এবার অন্যান্য প্রসঙ্গ। বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবিকে 2টি নতুন হেলিকপ্টার প্রদান করে অন্যান্য বাহিনীর মতো বিজিবিকেও একটি ত্রিমাত্রিক বাহিনী হিসেবে ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিজিবির এয়ার উইং উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এমন ঘোষণা দেন। প্রধানমন্ত্রী বলেন, আমাদের সীমান্ত এখন সুরক্ষিত ও চিহ্নিত। একে রক্ষা করার জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি বলেন, বিজিবি উন্নয়নে সমন্বিত আধুনিক প্রযুক্তির সমাবেশ ঘটাচ্ছে সরকার। আর কখনো যেন 2009 সালের মতো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে সেদিকে বাহিনীর সদস্যদের সতর্ক থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ উপলক্ষে জাতীয় সংসদের বিশেষ অধিবেশন বসছে আজ। সন্ধ্যা 6টায় চলতি একাদশ সংসদের এই 10ম অধিবেশন শুরু হবে। এটি বিশেষ অধিবেশন হলেও প্রথম কার্যদিবসে সাধারণ অধিবেশনের মতো, তবে পরদিন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের স্মারক বক্তৃতার মাধ্যমে শুরু হবে বিশেষ অধিবেশনের কার্যক্রম। রাষ্ট্রপতি বক্তৃতার আগে 1972 সালের 10 জানুয়ারি বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তনের ভাষণ সংসদে কক্ষে দেখানো হবে। কোভিড-19 মহামারীকালে আগের 3টি অধিবেশনের মতো এবারও সংক্রমণের ঝুঁকি এড়াতে স্বাস্থ্যবিধি মেনে এ অধিবেশনের কার্যক্রম চলবে। তেলবাহী ট্রেনের বগি লাইনচ্যুতির কারণে 23 ঘন্টা বন্ধ থাকার পর অবশেষে স্বাভাবিক হলো সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ।
এর আগে গতকাল সকালে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের সাতগাঁও রেলওয়ে স্টেশনের অদূরে ট্রেনের 7টি বগি লাইনচ্যুত হয়। এতে গতকাল থেকে আজ সকাল 11টা পর্যন্ত সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ থাকে। এ সময় বগিতে থাকা তেল রেললাইন ও আশপাশের এলাকায় ছড়িয়ে পড়লে প্রায় 1,60,000 লিটার জ্বালানি তেল স্থানীয়রা সংগ্রহ করে নিয়ে যায় বলে জানান সংশ্লিষ্টরা। ঘটনার পর আখাউড়া থেকে আসা উদ্ধারকারী ট্রেন 23 ঘন্টা উদ্ধার কাজ চালিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। অন্যদিকে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে রেল মন্ত্রণালয়ের পক্ষ থেকে 4 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী 7 কর্মদিবসের মধ্যে কমিটিকে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। লালমনিরহাটের বুড়িমারীতে শহীদুন্নবী জুয়েলকে পিটিয়ে হত্যা ও লাশ আগুনে পোড়ানোর দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন মসজিদের খাদেম সহ 3 জন। শনিবার রাতে 3 দিনের রিমান্ড শেষে তারা আমলি আদালতের বিচারক ফেরদৌস বেগমের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এরা হলেন বুড়িমারী কেন্দ্রীয় জামে মসজিদের খাদেম জোবেদ আলী, মেহেদি হাসান রাজু ও আব্দুল গনি। অন্যদিকে ঘটনার প্রধান আসামি আবুল হোসেন ওরফে হোসেন ডেকোরেটরকে শনিবার ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। আগামীকাল আদালতে তার রিমান্ড চাওয়া হতে পারে। এই ঘটনায় করা আলাদা 3 মামলায় এখনো পর্যন্ত মোট 25 জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গত 29 অক্টোবর লালমনিরহাটের বুড়িমারীতে ধর্ম অবমাননার গুজব ছড়িয়ে শহীদুন্নবী জুয়েলকে মসজিদ থেকে পিটিয়ে হত্যার পর লাশ পুড়িয়ে দেয় আসামিরা। বঙ্গবন্ধু টি-20 কাপের অংশগ্রহণকারী দলগুলোর নাম চূড়ান্ত হয়েছে। 5 দলের নাম ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। দেশের 5 বিভাগ থেকে অংশ নেবে 5টি দল। দলগুলো হলো ফরচুন বরিশাল, বেক্সিমকো ঢাকা, মিনিস্টার গ্রুপ রাজশাহী, জেমকন খুলনা ও গাজী গ্রুপ চট্টগ্রাম। চলতি মাসের 15 তারিখ থেকে টুর্নামেন্ট শুরু হওয়ার কথা থাকলেও আপাতত তা পিছিয়েছে 1 সপ্তাহ। প্লেয়ার ড্রাফট অনুষ্ঠিত হবে 12 নভেম্বর। দর্শক, করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত হবেন না, সতর্ক হন, নিজে পরিচ্ছন্ন থাকুন, মাস্ক পরুন, অন্যকে সচেতন করুন। এই সংকট মুহূর্তে প্রয়োজনীয় সব তথ্য নিয়ে আপনাদের পাশে আছে আরটিভি। মধ্যাহ্নের সংবাদ এই পর্যন্তই। আরটিভি সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনের সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন আরটিভি অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন rtvonline.com, facebook.com/rtvonline ও youtube.com/rtvdigitals। এখন থেকে আরটিভির সব বিনোদনমূলক অনুষ্ঠান দেখতে পারবেন আরটিভি প্লাসে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।